দাঁড়িয়ে কোন খুনি দোসরদের পুনর্বাসন হতে পারে না বাংলাদেশে। আরো বলতে চাই, বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের নেতারা যারা আওয়ামী ফ্যাসিবাদী রাজনৈতিক দলকে আবারও পুনর্বাসন করতে যাচ্ছেন, তারা জাতির সামনে নিজেদের বক্তব্য দাঁড় করিয়ে ক্ষমা চান। আপনাদের ক্ষমা চাইতেই হবে। শহীদের রক্তের সাথে একটুও চুল পরিমাণ কোনো গাদ্দারি করতে আমরা দেব না। আমিরে জামাত আপনাকে বলতে চাই, আপনাকে ভালো করেই বলতে চাই, রক্তের হিস্সা আমরা বুঝে নেব। আপনার যদি এতই খুনিদের ক্ষমা করে দিতে ইচ্ছা করে, তাহলে আপনি একটা মিশনারি প্রতিষ্ঠান খুলুন, গুট মুসলিম তৈরি করুন, গুট মুসলিম তৈরি করুন, গুট মানুষ তৈরি করুন। আমরা গুট হতে পারছি না, আমরা গুট হতে পারবো না, কারণ আমার ভাইদের রক্তের হিস্সা আমরা বুঝে না নিতে এই রাজপথ ছাড়বো না। আমাদের আরো স্পষ্ট করে বলতে চাই, আপনারা যারা আশেপাশে আছেন আমাদের ব্যানারে না দাঁড়ান, কিন্তু আপনাদের ব্যানারে দাঁড়ান। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোন ফ্যাসিবাদী রাজনৈতিক দলের পুনর্বাসন হতে পারে না। আপনাদের বলছি, আপনারা চারদিকে ঘোরাফেরা না করে আমাদের পাশে এসে দাঁড়ান। আপনাদের দাঁড়াতেই হবে। এই যে অজস্র মানুষ তাদের প্রাণ দিয়েছে, 20 থেকে 30,000 মানুষ আহত, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, তারা কি আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য তাদের জীবন দিয়েছিল? তাহলে আপনারা কিসের ভিত্তিতে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছেন? ফ্যাসিবাদের সাথে যদি আপনাদের এতই প্রেম হয়, আওয়ামী লীগের সাথে যদি এতই প্রেম হয়, তাহলে এই শহীদের রক্তে ভেজা মাটি থেকে আপনারা ভারত চলে যান, যোগাযোগ করুন, হাসিনার সাথে যোগাযোগ করে দিল্লিতে বসে বসে রাজনৈতিক অ্যাক্টিভিস্টগিরি করবেন। রাজনীতি করা আপনাদের কোনো অধিকার নাই। শহীদের রক্তের সাথে চুল পরিমাণ কাউকে বেঈমানি করতে দেব না। এবং শহীদের রক্ত মূল্য কি? শহীদের রক্ত মূল্য কি আপনাদের গাদ্দারির মাধ্যমে পূরণ হবে। আপনারা শহীদের রক্ত মূল্য পরিশোধ করবেন খুনিদের বিচার করে। আপনাদের আরো বলতে চাচ্ছি, আপনারা জাতির কাছে ক্ষমা চান এবং শহীদের প্রতি আপনাদের শ্রদ্ধা দেখাতে হবে, সম্মান দেখাতে হবে। শহীদরা কেউ বেঁচে আছে নাই। আপনারা সাধারণ মানুষের, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসে আওয়ামী ফ্যাসিবাদকে তাড়ানোর পর তাদের রক্ত দিয়ে, হাত দিয়ে ক্ষমতার মসনদে বসবেন, আর আমরা আপনাদের আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেব। আপনারা তাদের সাথে রিয়াজ করে ব্যবসা বাণিজ্য করবেন, কি করেছেন তা আমরা বুঝতেও জেনেছি এবং বর্তমান তা পরিষ্কার। আপনাদের রিয়াজ ব্যবসা করতে হলে বাংলাদেশ থেকে পালান। আমরা ফ্যাসিবাদ দাঁড়িয়েছি রক্ত দিয়ে, এবং এই রক্তের হিস্সা আমরা বুঝে না নিতে এই রাজপথ ছাড়বো না। গোলামি নাকি আজাদি? গোলামি নাকি আজাদি? গোলামি নাকি আজাদি? রাজপথ না সংগ্রাম, সংগ্রাম না রাজপথ। লড়াই চলবে, আজাদি আসবে। আসসালামু আলাইকুম। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। শহীদেরা দিচ্ছে না, দালালেরা নিপাত যাক, দালালেরা নিপাত যাক। শহীদেরা দিচ্ছে না, শহীদেরা দিচ্ছে না, দালালেরা নিপাত যাক। স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান। আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, দালালেরা হুঁশিয়ার, হুঁশিয়ার সাবধান। আমাদের মধ্যে এই মুহূর্তে আমাদের বিপ্লবী ছাত্র পরিষদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক বক্তব্য পেশ করবেন।
আপনারা সবাই কেমন আছেন তা আমি জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে ভালো নেই। কারণ বাংলাদেশে সবসময় একটি দালালের রাজনীতি হয়েছে। আর বর্তমান সময়ে জাতীয় পর্যায়ে দুটি বড় দলের দুইজন বড় ব্যক্তি তারা আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করার জন্য দালালি শুরু করেছে। আমরা তাদের বিরুদ্ধে রাজপথে আছি, থাকবো, এমনকি তাদের যে দালালি, এই দালালির আমরা দাঁত ভেঙে দিব। ভারতের দালালি যদি করতে হয় তাহলে ভারতে গিয়ে দালালি করবে। বাংলাদেশের মাটিতে হাজার হাজার শহীদের রক্তের সাথে গাদ্দারি করে কোনো দালালি চলবে না। অনতিবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, সে যে একজন ফেসিবাদের দোষর না, শুধুমাত্র সে নিজেও একটা ফেসিবাদ। হাজার হাজার খুন গুম, এমনকি এই আমাদের জুলাই বিপ্লবে শহীদের রক্তের সাথে গাদ্দারি সে করেছে, সেজন্য সে অনতিবিলম্বে ক্ষমা চাবে। যদি সে ক্ষমা না চায় তাহলে বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে তার নাম মুছে ফেলতে হবে। একই সাথে বলবো, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তার যদি পরিবারের লোক হয়ে থাকে ফেসিবাদ, তাহলে তাকে প্রথম স্টেটমেন্ট দিতে হবে, বক্তব্য দিতে হবে যে এই বাংলার মাটিতে ফেসিবাদ কায়েমের সে গোপন নীল নকশার সাথে জড়িত। যদি সেটা সে না হয় তাহলে অনতিবিলম্বে ক্ষমা চেয়ে জামাতের আমিরের পদ থেকেই তাকে পদত্যাগ করতে হবে। আর যদি সেই দূষরগিরি করতে থাকে, দালালগিরি করতে থাকে, তাহলে সে দিল্লি গিয়ে করুন, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আজাদি আসবে, আজাদির জন্য আমরা মাঠে আছি। বাংলার সকল জনতা এবং ছাত্র জনতা যারা আছে প্রত্যেককেই বলবো, এই দেশে বারবার স্বাধীনতা আসে, কিন্তু স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি না যেসব দালালদের জন্য। যেসব দালালদেরকে বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে মুছে ফেলার জন্য সবাই মাঠে নেমে আসুন। এই স্বাধীনতাকে দীর্ঘজীবী করুন এটা বলবো না, বর্তমান যে বাংলাদেশের স্বাধীনতা আছে এই স্বাধীনতাকে চিরজীবী করার জন্য আবার আরেকবার সবাই মাঠে নেমে এসে শহীদদের রক্তের হিসাব বুঝে নিন। সবাইকে বিপ্লবী সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ভারতের দালালেরা হাসিনা গেছে যেই পথে, হাসিনা গেছে যেই পথে, ফখরুল যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে, শফিক গেছে, শফিক যাবে সেই পথে, হাসিনা গেছে যেই পথে। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষার্থে আমরা বারবার রাজপথে নেমে আসবো। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আমাদের জাতীয় বিপ্লবী পরিষদের সমন্বয়ক জনাব হাসান আরিফ। জনাব হাসান আরিফকে ওনার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় বিপ্লবী ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন, প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই। এই কর্মসূচি কভার করতে আসা সাংবাদিক ভাইবৃন্দকে ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এখানে সমবেত হয়েছি ভারত আগ্রাস্যবাদী, আধিপত্যবাদী, সম্প্রসারণবাদী ভারতের পরিকল্পনায় যে আওয়ামী ফ্যাসিবাদ এদেশ থেকে বিতরিত হয়েছে, সেই ফ্যাসিবাদকে এদেশে পুনঃপ্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত হয়েছে কতিপয় রাজনৈতিক দল, এমনকি বর্তমান সরকারের একটি অংশ। প্রিয় উপস্থিতি, আমরা বিগত কয়েকদিন ধরে মিডিয়াতে ক্রমাগতভাবে উল্লেখ করছি 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলন, যে বিপ্লব, সেই বিপ্লবের এই যে ছাত্র জনতার আত্মত্যাগ, সেই আত্মত্যাগ এবং এই নিপীড়নের প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয় সেই ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই উপস্থিতি, সেই পলাতক হাসিনা এবং তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে এবং তার সহযোগীদেরকে রাজনৈতিকভাবে স্পেস দেওয়ার জন্য, রাজনৈতিক
সাময়িকভাবে পুনঃপ্রতিষ্ঠার জন্য ক্রমাগতভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন এদেশের কতিপয় রাজনৈতিক নেতা। অত্যন্ত দুঃখজনক, গত 17 বছর এই আওয়ামী ফ্যাসিবাদের হাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, জীবন দিয়েছে বিএনপি জামাতের লোকেরা। এ কথা সত্য। তাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে গিয়েছে, কয়েক লাখ লোক মামলার শিকার হয়েছে, তাদের কয়েক হাজার কর্মী শহীদ হয়েছে, এখনো পর্যন্ত ঘরে ফিরতে পারেনি তাদের কয়েক হাজার কর্মী। অথচ তাদের নিজেদের কর্মীদের আত্মত্যাগ, ছাত্র জনতার আত্মত্যাগ এবং জনতার দাবি সবকিছুকে উপেক্ষা করে মির্জা ফখরুল এবং ডাক্তার শফিক তারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার কথা বলছেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত করছি, রাজনৈতিক নেতা হিসেবে, সিনিয়র নেতা হিসেবে তাদেরকে জনগণের ভাষায় কথা বলার দরকার ছিল, কিন্তু তারা সেটা না করে তারা তাদের বন্ধু পরিবার হিসেবে ফ্যাসিবাদকে বেছে নিয়েছে। আমাদের জনগণের কথা তো তারা মনে করেই নেই, ছাত্র জনতার কথাও তারা মানে নেই, তারা শুধু নিজেদের কথা ভেবেছে। তাহলে তারা যে বক্তব্য দিয়েছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য, সেক্ষেত্রে তাদের দলীয় পদে চলে যাওয়ার কথা। আমি বিএনপি এবং জামাতের কাছে আহ্বান জানাবো এই ফ্যাসিবাদের দোষর শীর্ষ নেতাদেরকে অবিলম্বে সরানোর জন্য। আমরা তাদেরকে জানাতে চাই, আমরা বিএনপি জামাতের বিরুদ্ধে না, আমরা শুধু এই ফ্যাসিস্ট নেতাদের বিরুদ্ধে। আমরা অবিলম্বে ঘোষণা করতে চাই এই ফ্যাসিস্ট নেতাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আমরা বিএনপি জামাতের ভাইদের সাথে মিলেই তাদেরকে উৎখাত করবো এই দেশ থেকে। প্রিয় উপস্থিতি, এরই সাথে আমরা আরেকটি দুঃখজনক ব্যাপার দেখেছি যে বর্তমান যে সরকার, গণঅভ্যুত্থানের সরকার, এই সরকারের কতিপয় লোক, বিশেষ করে আইন উপদেষ্টা, ক্রমাগতভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে, আইনের শিক্ষক হয়ে উনি এরকম বেআইনি কথা বলেন কি হিসাবে? আমরা অবশ্যই সরকারের কাছে দাবি জানাই এই ফ্যাসিবাদের দালাল আইন উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ করা হোক। প্রিয় উপস্থিতি, চারিদিকে আওয়াজ তুলুন, সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলুন, রাজপথে আওয়াজ তুলুন, হাতে হাত রেখে মিছিলে সামিল হন। ভারতীয় দালাল, ফ্যাসিবাদের দালালদের আমরা রুখে যাব। আবু সাইদ মুক্ত, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, দালালেরা হুঁশিয়ার সাবধান। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের ডক্টর শফিকুর রহমান এবং আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতের প্রেসক্রিপশনে এই দেশকে আরেকটা ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে। আমরা আমাদের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত আমরা সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম হতে দিব না। আমরা শহীদের রক্তের বদলা নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে এই মুহূর্তে জাতীয় বিপ্লবী পরিষদের নেতা সায়েদ কুতুব বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের উদযাপন করার কথা আনন্দ, কিন্তু আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে রাজপথে আবার নামতে হয়েছে। কিছু দুষ্কৃতকারী ফ্যাসিবাদের দোসরদেরকে প্রতিস্থাপন করার জন্য বাংলাদেশের প্রতিটি প্রান্তে তারা উঠে পড়ে লেগেছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি প্রান্তে ফ্যাসিবাদের দোসররা যেভাবে আগ্রাসন চালাচ্ছে, আমাদের এই মুক্তিকামী মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে কখনো বেইমানি করে কখনো কেউ প্রতিস্থাপন করতে পারবে না ফ্যাসিবাদের দোসরদেরকে। আমরা স্পষ্ট করে দিতে চাই, বলতে চাই, বাংলার মাটিতে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা হবে না। আমরা সত্য যে মাটির উপরে দাঁড়িয়ে আছি, এই মাটির উপরে আমাদের আবু সাইদ মুক্তদের তাজা রক্ত এখনো মুছে যায়নি। এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদকে বাস্তবায়ন করার চেষ্টা করছে, আমরা ছাত্র জনতা এবং মুক্তিকামী মানুষ, শ্রমিক জনতা মিলে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ রুখে দিতে পারবে না। আমরা ভেসে আসিনি, আমরা মাটির সাথে মিশে যাওয়া সেই তিতুমিরের রক্তের সাথে আমরা মিশে আজকে আবার উজ্জীবিত হয়েছি। আমরা ফিনিক্স পাখির মতো বাংলাদেশের প্রতিটি প্রান্তরে ছড়িয়ে যাব এবং ফ্যাসিবাদের
দোষর এবং ফ্যাসিবাদের পক্ষের লোকদেরকে স্পষ্ট করে দিতে চাই, আপনারা সরকারি ক্ষমতায় থেকে বেশিরভাগকে পুনর্বাসন করবেন না। আপনাদেরকে বেশিরভাগ আপনাদেরকে বসে আছে মানুষ যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনি বিভিন্ন পর্যায়ে বেশিরভাগকে খবর করার চেষ্টা করছেন। আমরা এমন ভাবে নিজেদেরকে উপস্থাপন করি মনে হচ্ছে যে আমার ভাই মারা যায়নি।